যদি বুকে পাটা থাকে তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকের কলিজা আছে, সাহস আছে। চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখনো সোনা বের হয় না। চাঁদাবাদের ভয়ে বলতেছেন নাকি? আমরা নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছি। কোন কোন মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, অপপ্রচার করছে। আপনারা সেই সমস্ত বিষয়গুলো থেকে, সেই সমস্ত অপপ্রচার থেকে একটু সুদূরে থাকবেন, বিভ্রান্ত হবেন না। সকাল দুপুর সন্ধ্যা জামাত ইসলামের একটা গ্রুপ, জামাত ইসলামের জুনিয়র টিম, তারা বিএনপি বিরুদ্ধে অসভ্য নোংরা ভাষায় কথাবার্তা বলছে। জামাতের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের দেশের মেয়েদের সম্পর্কে, চাকরিজীবী মেয়েদের সম্পর্কে অসভ্য শব্দ ব্যবহার করেছে। তাদের বাচ্চারা, তারাও অপপ্রচার চালাচ্ছে একযোগে। তাদের মুখের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে। গণতন্ত্র আছে বলেই একটা মানুষকে যে কোনো ভাবে কথা বলা যাবে, যা কিছুতেই বলা যাবে, যা কিছুতেই করা যাবে, এটা কিন্তু ঠিক না। আমি বলতে চাই, আপনারা রাজনীতিতে আসছেন, আপনাদেরকে স্বাগত জানাই। আমি যখন রাজনীতি শুরু করি তার আগে আমি সোশ্যাল ওয়ার্ক করেছি এলাকাতে। তার আগে আমি সোশ্যাল ওয়ার্ক করেছি। সামাজিক কাজকর্ম থেকেই, সামাজিক উন্নয়ন থেকেই আমি কমিশনার হয়েছিলাম। পরবর্তীতে রাজনীতিতে আসি, ধীরে ধীরে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, জনগণের ভালোবাসা নেওয়ার চেষ্টা করি, জনগণের খেদমত করার চেষ্টা করি। পরবর্তীতে 1991 সালে আমি আবার এমপি নির্বাচিত হই। ভাইরা, আমার এই ছেলেপেলেরা যা শুরু করেছে, তারা লাভ দিয়ে হঠাৎ করে নেতা হয়ে গেছে। এখন অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেরকম করে, এদের অবস্থা তেমন হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। এরা আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে কথাবার্তা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না। তাদের বাপ চাচারা যদি পলিটিক্স করতো, যদি আমার সম্পর্কে বলতো, আমি আপত্তি করতাম না। কিন্তু একটা কথা বলে, ছোট মুখে বড় কথা। এরা ছোট মুখে বড় কথা বলছে। আমি বলবো, দয়া করে বিরত থাকেন। নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগও পাবেন না, আপনারা জায়গা থাকবে না, কোথায় বলবেন। আর একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখনো সোনা বের হয় না। আমি আবারও বলছি, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনো সোনা বের হয় না। আর সোনা খনি থেকে কখনো ছাই বের হয় না। আমরা ভেবেছিলাম, জাতি আশা করেছিল যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন। আমরা মুক্তিযুদ্ধের পরে কখনো বলি নাই যে আমরা মন্ত্রী হয়ে যাব। মুক্তিযুদ্ধের পরে বহুদিন অপেক্ষা করেছি। 71-এর মুক্তিযুদ্ধ, 77-এর কমিশনার নির্বাচন, 91 এমপি, তারপর আজকে এই অবস্থানে আছে। আপনারা দুদিনেই এই অবস্থায় চলে যেতে চান? আপনারা ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবরে থাকা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। প্রচারণা থাকতে চান, বহু রাস্তা আছে।
দান করেন, খয়রাত করেন, ভালো ভালো কথা বলেন, মানুষের মুখে মুখে থাকবেন। কিন্তু এইভাবে গালিগালাজ করে অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয়টা জাহির করেন না যে আপনি কোথেকে এসেছেন। দয়া করে আপনি আপনাদেরকে, আর এখানে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো, যিনি বলেন যে এই এলাকায় চাঁদাবাজি হয়, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কত টাকা চাঁদা দেন আপনি কি জানেন? এটা চাঁদাবাজের ভয়ে বলতেছেন নাকি? আমরা 5ই আগস্টের পরে শান্তিতে আছি। আমি আপনাদেরকে, একজন ব্যবসায়ী বলেছেন 5ই আগস্টের পরে শান্তিতে আছেন। আপনারা শান্তিতে থাকেন, এটাই চাই। আপনারা জানেন আমার অবস্থান বরাবরই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এটা নতুন কোন বিষয় না। কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাদের কিছু এজেন্ট আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপরে। কখনোই না একে কথা এই দেশের মানুষ, ঢাকার মানুষ বিশ্বাস করবে না। ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না, ৭৭ সাল থেকে আমি আছি। একটা লোক কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না ইনশাল্লাহ। আমার সময়ে এই গুলিস্তান এলাকায় বহু মার্কেট হয়েছে। এখানে আমার একটি দোকান আছে, কেউ বলতে পারবেন না। আমার পরিবারের একটি দোকান আছে, কেউ বলতে পারবেন না। পূর্বাঞ্চলে একটি শহর আমি গড়ে তুলেছি, আমি মির্জা আব্বাস একটি শহর গড়ে তুলেছি আমি। সেই শহরে আমি এবং আমার পরিবারের একটি দোকান নাই, একটি প্লট। গুলশানের মতো জায়গায় আমি মেয়র ছিলাম, ওয়ার্ড মিনিস্টার ছিলাম। গুলশানের মতো জায়গায় আমার কোনো প্লট কিংবা বাড়িঘর নাই। প্রিয় ভাইয়েরা, আমার বিরুদ্ধে যারা বলছেন, আমি স্পষ্ট বলতে চাই, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে, তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকের কলিজা আছে, সাহস আছে। আমি এই দেশে, আমার বয়স ৭৫ হয়েছে। আমি চুরি চামারি করে বড় হয়নি, গায়ে খেলে বড় হয়েছি, নিজ হাতে কাজ করেছি আমি। ওগুলো আপনারা ভাবতেই পারবেন না যে আপনি যে কাজ করতো, এমন কাজ করেছি শুনলে আপনাদের আশ্চর্য লাগবে। আমি কাউকে বলি না, বলার প্রয়োজন পড়ে না। এখন থেকে আমি বলছি 1974 সালের কথা। 74 সালে আমি এখন কন্ট্রাক্টরি করি, অনেক কাজ আমি ব্যক্তিগতভাবে ঠিকাদারি করতাম এক সময়। আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম, আমি বিল্ডিং এর কাজ জানি, আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি। কোন প্রার্থী যদি বলতে পারেন যে নিজ হাতে একটা স্কুল লাগাতে পারবেন, আমি আপনাদের সালাম করব। আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি। আমার কাজ সম্বন্ধে আপনাদের শুনলে আপনাদের কাছে মনে হবে যে আপনি গল্প শুনতেছেন। আমি জীবনে অনেক কাজ করেছি, অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের আমার এই অবস্থা। এই অবস্থান একদিনে হয় নাই। আপনারা আসতে চান, আসেন। তবে একটা কথা বুঝে দিয়ে যাব, এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে নেতা হওয়া যায় না। বরং নিজে কি করবেন, কি করেছেন, কি করতে পারবেন সেটা বলেন। আপনারা আমার নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমার খুব আশ্চর্য লাগে। মনে হয় এই বাচ্চা ছেলেগুলো কবে বুদ্ধি হবে ওদের? বয়স তো হয়ে গেছে, বিয়ে শাদী করেছেন, কতদিন পরে বাচ্চা কাছের বাপ হবেন। আপনার বাচ্চা যদি শোনে যে তার বাবা একজন মিথ্যাবাদী ছিল, আজকে যে কথাগুলো বলছে রেকর্ড থাকবে,
আমি যে বলছি রেকর্ড থাকবে, এই রেকর্ডগুলো যখন তারা শুনবে তখন আপনার অবস্থাটা কোথায় যাবে একটু চিন্তা করে দেখবেন। নিজের ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে বক্তব্য রাখেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে কথা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম লক্ষ্য করে ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে নিজের ভবিষ্যতে গড়ে তোলেন। বাচ্চাদেরকে দয়াকে বিপদগামী করবেন না, ভুল পথে পরিচালিত করবেন না। আমি আপনাদেরকে যারা এখানে আছেন ভাই, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্র পাহারা দেবেন। যারা পোলিং এজেন্ট হবেন তারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া ওই এলাকা থেকে কোন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেরোতে না পারে। যদি বলে যে আমরা অফিসে গণনা করব, বাক্স অফিসে নিয়ে যাব, কোনোদিন অ্যালাউ করবেন না এদেরকে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ আমাদের পাশে আছে, জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে। কিন্তু ভোটের অধিকার আমরা ছাড়বো না, এই কথা মাথায় রাখতে হবে। আমরা শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, জানতে পারছি, এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। আমার কাছে বিভিন্ন রকম ফোন আসতেছে, সেটা আমি এখন বলতে চাই না, আমি পরে অন্য কোনো মিটিংয়ে বলবো। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামীতে আপনাদের কাছ থেকে একটা ভোট প্রত্যাশা করে এবং আপনাদের মাধ্যমে আরো অনেক ভোট আমি আপনারা কালেক্ট করতে পারবেন এই আশা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।